100 দিনে ৮৬,২৭৭ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জোড়া তালে দিয়ে চলছে। ক্রীড়া ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনের আয়োজন। এই সময়ে 5 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির জন্য শ্রম কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান জানান, বেক্সিমকোতে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। পুরোপুরি নিয়ন্ত্রণে নিলে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন হবে। যে বেক্সিমকো প্রতি মাসে তাদের 82 কোটি টাকা তাদের শ্রমিকদের বেতন দিতে হবে টেক্সটাইলের জন্য, তাদের ফার্মাসিউটিক্যালটা চলছে। বেক্সিমকোকে আসলে এত বড় একটা প্রতিষ্ঠানকে কিন্তু সরকার এইভাবে সহায়তা দিয়ে কিন্তু এটা করতে পারবে না। তাদেরকেই এটা কিভাবে করা যায়, তাদেরকে এটা ফ্যাক্টরিটাকে আমরা টেক ওভার করে কিভাবে করা যায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশে বর্তমানে 1,08,00,000 বেকার, এর মধ্যে 26 লাখ গ্রাজুয়েট। আগামী 2 বছরে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। রেভিনিউ খাতে 2,468 জন হচ্ছে গত 100 দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে 59,296 জন কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে। আপনার ট্রাফিকে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই আছে, তারা কাজ করছে এবং সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 700 জন। তার মধ্যে ইতিমধ্যেই কাজে যুক্ত হয়ে গেছে 214 জনের। বিসিবিতে নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। আপনারা ফুটবল সহ ফেডারেশনগুলো যেখানে স্থবিরতা রয়েছে সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফেডারেশনগুলো পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। সার্চ কমিটি এর দায়িত্ব হচ্ছে আমাদেরকে প্রস্তাবনা দেয়া। তামান্না তাহসিন খান, SATV, ঢাকা।